কিন্তু আমরা যে নিহত 7টা পরিবার যে বুকে কষ্ট নিয়ে চাপা নিয়ে আমরা আজও পর্যন্ত বেঁচে আছি, কিন্তু যে মানুষগুলো মারা গেছে তাদের তো আর কখনো ফিরে পাবোই না। কিন্তু যে কষ্টদায়ক হত্যা, যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, যেভাবে তাদের ইট পাথর বেঁধে নির্যাতিত করে তাদেরকে হত্যা করা হয়েছে, এই বিচার যদি বাংলাদেশে না হয় আমার মনে হয় না আর কোনো, আরো যতই অপরাধ হোক মানুষ পার পেয়ে যাবে। আজকে 11 বছর আমরা কোনো বিচার হওয়া, হাইকোর্টে রায় হয়েছে, নিম্ন আদালতে রায় হয়েছে, রায় হওয়ার পরও 8 বছর যাবৎ কেন রায় কার্যকারিতা হয় না? তাহলে আমরা তো এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এবং অনিশ্চয়তায় ভুগতেছি যে আজও পর্যন্ত কি বিচারের রায় কার্যকারিতা হবে কিনা। এখন আমাদের একটাই দাবি, যেই মানুষগুলো মারা গেছে তাদের তো আর ফিরে পাওয়া যাবে না। আমরা এখন নতুন করে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার উপর আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি যাতে আমাদের এই মামলাটা রায় যাতে দ্রুত কার্যকারিতা হয়, সে তার জন্য সে যেন একটু সহযোগিতা করে এবং প্রধান বিচার বিভাগের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই এই নারায়ণগঞ্জের যে হত্যার বিচারের রায়টার প্রতি ওনারাও যেন একটু তদারকি করে যাতে দ্রুত মামলাটা যাতে নিষ্পত্তি করা হয় এবং বিচারের রায়টা যাতে কার্যকারিতা করা হয় এবং দ্রুত যাতে কার্যকারিতা করে এই মামলাটা যেন নিষ্পত্তি দেওয়া হয় এবং সবাই দেখুক যে না, এত কঠিন, যেভাবে তাদের কঠিন শাস্তি দেওয়া যেভাবে মারছে তাদেরকে, যাতে এরকম আর দুর্ঘটনা যাতে বাংলাদেশে না হয়। এখন তো আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে তার প্রতি আমার আকুল অনুরোধ, যাতে তিনি অবশ্য দেখছেন এই হত্যাটা যে কিভাবে হয়েছে, 7টা পরিবার যেন কিভাবে ধ্বংস হয়ে গেছে। আমরা আজও পর্যন্ত সেই পরিবারের যখন মূল কর্তা মারা যায় তাদেরকে ভুলে থাকা যে কত কঠিন, আর ছেলে মেয়েদের যে নিয়ে আমাদের রাস্তা পাড়ি দেওয়া যে কত কঠিন জিনিস, সে অবশ্যই আমাদের যদি একটু অনুগত করেন, যে আমাদের একটু তদারকি করেন, তিনি অবশ্যই বুঝবেন যে হারানোর যন্ত্রণা যে কতটুকু ভয়ঙ্কর এবং ভয়াবহ ভাবে আমরা বেঁচে আছি এবং কত হুমকির মধ্যে থাকি, কত আতঙ্কের মধ্যে আমরা থাকি। তারপর আমাদের সবকিছু মিলে আমাদের আগায় যাইতে হয়, কিন্তু তারপরে বাইচা রয়েছি যে অন্তত দুনিয়াতে বিচারটা যাতে দেখা যেতে পারি। আমাদের কিচ্ছু চাওয়ার নাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শুধু একটাই চাওয়া, আমাদের বিচারের কাজটা যত তাড়াতাড়ি সম্পূর্ণ করে দেয় এবং উনি যাতে সার্বিক সহযোগিতা করে যাতে আমাদের এই বিচারটা যাতে তাড়াতাড়ি নিষ্পত্তি করে এবং রায়টা যাতে তাড়াতাড়ি কার্যকর সম্পূর্ণ করার ব্যবস্থাটা উনি করে দেয়, আমাদের দৃষ্টি যেন আকর্ষণ করে। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। আমরা ভয়েই থাকি, আতঙ্কেই থাকি। আমি মামলা করছি যাদের নামে, তারা সবাই তো আর এখন আসামি না, অনেকে ছাড়া পাইছে না, তাদের পরিবার থেকেও তো হুমকি আসে আমাদের। এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের নিরাপত্তার যাতে ব্যবস্থা করে দেয় এবং আমাদের যাতে আর কোনো ক্ষতি না হয়, আমাদের পরিবারের যাতে কোনো ক্ষতি না হয়, তিনি যেন আমাদের পরিবারের দিক সদয় দৃষ্টি রাখেন, এটাই তার কাছে আমাদের চাওয়া। এবং আমাদের হুমকি আসে এবং নিরাপত্তাহীনতা আমরা ভুগি,